বড় বেদনাদায়ক। আজকে আমরা আমাদের একজন সহযোদ্ধা, যিনি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে করেছেন, বঙ্গবন্ধুর নির্দেশে যিনি জীবনের মায়া ত্যাগ করে অস্ত্র হাতে সমগ্র যুদ্ধে জয়ী হয়ে বিজয়ী দেশে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর সরকার থেকে শুরু করে আজকে পর্যন্ত গত 22শে মে পর্যন্ত যিনি তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বাধীন সাধারণের বিনিময়ে পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ইস্পাত আমাদের করার জন্য নির্দয়ভাবে কাজ করে গেছেন। আমাদের সেই প্রিয় বন্ধু, প্রিয় সন্তা, প্রিয় সহকর্মী, বঙ্গবন্ধুর আদর্শের শ্রমিক শেখ হাসিনার পরিচিত কর্মী আওয়ামী লীগের প্রতিষ্ঠাকারী মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাজির হোসেন গত 22শে মে বৃহস্পতিবার আমাদের ছেড়ে চলে গেছে। এই ধরনের সভা বঙ্গবন্ধুর কথা যেখানে হচ্ছে, যেখানে শেখ হাসিনার কথা, দেশের কথা, মুক্তিযুদ্ধের কথা হতো, সেই সমস্ত আলোচনায় সভায় তার সদর উপস্থিতি লক্ষণীয় ছিল। যে কোনো সভা, কোনো মিটিংয়ে অনুপস্থিত থাকে নাই। অসুস্থতা নিয়েও তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমরা তার বিরুদ্ধে জ্ঞানীগঞ্জ মনে থানা আওয়ামী পরিবার শোকাহত। আমরা মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তার জানাজায় অংশগ্রহণ করেছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী, যিনি আজকে জ্ঞানীগঞ্জ মনে থানা আওয়ামী পরিবারের অভিভাবক। ঢাকা 2 থেকে বারবার নিযুক্ত জাতীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সভাপতি, বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা অত্যন্ত বিশ্বস্ত রাজনৈতিক সহযোগ, আমাদের শ্রদ্ধাভাজন নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুজ্জামান সহ অনেক মুক্তিযোদ্ধারা সেদিন সেই জানাজায় অংশগ্রহণ করেছেন। সেদিন তিনি নির্দেশ দিয়েছিলেন যে নাজিমের সঙ্গে সভা করার জন্য আজকে আমরা এই সভাটি করছি। এই সভায় আমরা দুইজনের কথা শুনবো, যেমন নাজিমের কাছাকাছি ছিলেন আমরা আরো দুইজন ব্যক্তি যিনি যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিল, আওয়ামী লীগের অন্যতম সদস্য, আমাদের এই আওয়ামী লীগের কমিটির আইন বিষয়ক সম্পাদক নেতা অ্যাডভোকেট এনামুল হোসেন পিতা আমাদের শ্রদ্ধাভাজন যারা মোহাম্মদ আতাউল হক, তিনি গত 25শে ফেব্রুয়ারি ইন্তেকাল করেছেন। তিনি আমাদের আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা ছিলেন। তার মধ্যে শ্রদ্ধা থাকে আমাদের সহকর্মী বন্ধু জ্ঞানী মন্ত্রণা অটো রিসার্চ কমিটির অন্যতম নেতা প্রিয় ভাই রনি বর্মন, সেও গত হয়েছে। আমরা দিন দিন অনেককে হারিয়ে দিতে বসেছি। আমরা প্রত্যেকটা সভায় যে যেখানে থাকুক আমরা তাদেরকে আল্লাহ পাক কবুল করে যার যার অবস্থান আমরা আমাদের তাদেরকে সর্বোচ্চ মুকাম দান করে
আজকে এই স্মরণ সভায় ইতিমধ্যে আমাদের অভিভাবক, আমাদের মুরব্বী, আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা করেছেন। আমরা আজকের এই সভা থেকে আওয়ামী পরিবারের পক্ষ থেকে তার প্রতি বিনয়ের সঙ্গে এই কথাটা বলতে চাই, আমরা আমাদের অনেক মুক্তিযোদ্ধা আপনাকে ভালোবাসেন এবং বিভিন্ন সময় আপনার যখন তাদেরকে ডাকেন তারা আপনার পাশে এসে দাঁড়ায়। প্রত্যেক নির্বাচনে আপনার নির্দেশ দিয়েছেন, প্রত্যেকটা মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করে প্রমাণ করেছে যে তারা আপনাকে ভালোবাসেন, আপনার পাশে আছে। মুক্তিযোদ্ধাদের যে কোনো অনুষ্ঠানে আপনি উপস্থিত হন, এই ব্যাপারে আপনাদের গৌরবান্বিত। আগামী দিনে আমরা ক্যান্ডিগঞ্জ আওয়ামী লীগের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের একটি নির্যাতন করবো, সেই সময় আপনি থাকবেন। যারা কথা হয়েছে তাদের নামগুলি আমরা বলবো, আর অনেক আপনি আপনার কথাগুলি বলবেন। আগামীতে এই বাংলাদেশে আর কোন নৈরাজ্য, কোন ষড়যন্ত্র, কোন অপপ্রচার যাতে স্বাধীনতার বিরুদ্ধে চক্র প্রতিষ্ঠিত না করে, আর আমাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র কেউ করলে, কোন দল করে, সে জামাত, শিবির, তথাকথিত বিএনপি, তাদেরকে প্রতিহত করার জন্য মুক্তিযোদ্ধাদের শক্তি, তাদের নির্দেশ এবং তাদের কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা রেখে এবং আপনার নির্দেশ মতো এই ক্যান্ডিডেট অনুষ্ঠান আওয়ামী পরিবার গড়ে উঠবে এবং আমরা সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে সেই কাজের নেতৃত্বে ইস্পাত বাংলাদেশ করব, আর ক্যান্ডিডেট অনুষ্ঠান আওয়ামী পরিবারকে একটি মডেল সংগঠন হিসেবে এটাই আজকে এই সভা থেকে নাজিমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমরা আমাদের সকলের আপনাদের প্রিয়তা ক্যান্ডিডেট অনুষ্ঠান আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হাজী